প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি চাঞ্চল্যকর বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। এবারে প্রাথমিকের ক্ষেত্রে 82 পেড টেট পাসদের বিরুদ্ধেই মামলা দাখিল হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ভিডিওতে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবারে চাঞ্চল্যকর খবর উঠে আসছে, অত্যন্ত বড় খবর। যারা প্রাথমিকের ক্ষেত্রে 82 নম্বর পেয়ে টেট পাস করেছেন তাদের জন্য কি পুনরায় ফের দুর্দিন ঘনিয়ে আসছে। আমরা সকলেই জানি যে 82 পেয়ে যারা টেট পাস করেছেন সেটি কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়দান করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে পর্ষদের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রাথমিক টেট 2014 থেকে 82 পেয়ে পাস করেছেন কয়েক হাজার প্রার্থী। প্রাথমিক টেট 2017 থেকেও বেশ কিছু প্রার্থী 82 পেয়ে পাস করেছেন। পাশাপাশি প্রাথমিক টেট 2022 থেকেও বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থীরা 82 পেয়ে টেট পাস করেছেন। ইতিমধ্যেই ইন্টারভিউ প্রসেস কিন্তু চলছে, অনগোয়িং। কিন্তু এরই মাঝখানে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে যে 82 পেয়ে টেট পাস যারা করেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু এবার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দাখিল হলো। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত বন্ধুরা, উল্লেখ করা দরকার যে এনসিটি গাইডলাইন অনুযায়ী টেটের ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 55% এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 60% পেলে কিন্তু পাস হয়ে যায় 150 নম্বরের টেটে। এবং সিটেটের ক্ষেত্রেও সেই সেন্ট্রালের যে এনসিটির গাইডলাইন সেটিকে কিন্তু ফলো করা হয়। ওয়েস্ট বেঙ্গল টেটেও সেটি ফলো করা হয়েছে, এবং বর্তমানে যে সমস্ত সার্টিফিকেট কাম মার্কশিটগুলি টেটের ক্ষেত্রে প্রোভাইড করা হচ্ছে সেখানে কিন্তু এই নিয়মটি স্পষ্ট করেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে 82 পেয়ে যারা টেট পাস করবেন তারা কিন্তু এলিজেবল। কার্যত এই ঘটনার পরেও আবারও এ বিষয়ে কিন্তু মামলা দাখিল হলো। এক্ষেত্রে প্রার্থীরা দুশ্চিন্তা করছেন যে তবে কি তারা বাদ চলে যাবেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে এনসিটির নিয়ম অনুযায়ী টেট 2022 হয়েছে এবং পূর্বতন টেটগুলিতেও 82 পেয়ে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করে রয়েছেন। তবে এক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই মামলার বিশদের তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যেতে চলেছে। তবে এই মুহূর্তে এই মামলার ক্ষেত্রে এখনও কোনো শুনানির দিন বা কবে এই মামলা উঠবে সে বিষয়ে কোনো তথ্য আপডেট পাওয়া যায়নি। এইটুকু জানা যাচ্ছে যে 82 পেয়ে যারা টেট পাস করেছেন তাদের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দাখিল হয়েছে। বা যাবেন কি যাবেন না সেটি পরে বিচার্য বিষয়। এনসিটির গাইডলাইন যেহেতু রয়েছে তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত এই বার্তাটি কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।